সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাদি হত্যার বিচার চাওয়া আন্দোলনরতদের আবারও ধাওয়া পুলিশের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আর কাউকে লুটপাট করতে দেব না, শফিকুর রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা, তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, তারেক রহমানকে প্রকাশ্য আলোচনায় বসার আহ্বান জামায়াত আমিরের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমান বলেন, ইনশাআল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল অতিবাহিত করতে পারবেন। তিনি বলেন, সাংবিধানিক সংস্কারের অনেক বিষয় আছে, আমাদের অনেক কিছু হয়তো করা প্রয়োজন। একটি বিষয় নিয়ে সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলে দীর্ঘদিনের আলোচনা ছিল, সেটি হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ। এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল। 31 দফা যেদিন আমরা উপস্থাপন করি সেখানে আমরা বলেছিলাম যে অবশ্যই আমরা এই 70 অনুচ্ছেদ বিষয়টিকে পর্যায়ক্রমিকভাবে একটি যৌক্তিক অবস্থানে নিয়ে আসতে চাই। একটি বিষয় ছাড়া এটি সম্পূর্ণভাবে ধীরে ধীরে আমরা উন্মুক্ত করে দিতে চাই। তিনি আরও বলেন, বাংলাদেশকে যদি গণতান্ত্রিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হয় তাহলে যে কোনো মূল্যে গণতান্ত্রিক চর্চা অর্থাৎ ভোটাধিকার বা ভোটের বিষয়টি আমাদের অব্যাহত রাখতে হবে। অবশ্যই তা হতে হবে নিরপেক্ষ ভোট, যে ব্যবস্থার ওপর দেশের মানুষের পূর্ণ আস্থা থাকবে। তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের মনে করার কারণ আছে যে 91, 96 এবং 2001 সালের নির্বাচনের মতো নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র অরাজনৈতিক সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারই দিতে পারে। সেজন্যই আমরা 31 দফা উপস্থাপনের সময় বলেছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। পরবর্তীতে বিষয়টি অনেকেই বলেছেন এবং বর্তমান সরকারের সংস্কার কমিশনেও এটি আলোচিত হয়েছে। দলের একজন সদস্য হিসেবে আমি এই কৃতিত্ব নিতেই চাইব যে বাংলাদেশে সর্বপ্রথম আমরাই এই কথাটি বলেছি, অর্থাৎ স্বৈরাচারের সময়ে আজ থেকে প্রায় 2.5 বছর আগে যখন আমরা 31 দফা উপস্থাপন করি সেখানে পরিষ্কারভাবে বলেছি, বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং সংসদে প্রয়োজনীয় শক্তি থাকলে আমরা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করব। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আবারও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরে পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কাঁটাবনের দিকে সরে যায়। শুক্রবার 6 ফেব্রুয়ারি রাত 7:30টার দিকে এ ঘটনা ঘটেছে। সরেজমিনে দেখা যায় শাহবাগ মোড়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এই অ্যাকশনের পর মুহূর্তেই শাহবাগ মোড় জনশূন্য হয়ে পড়ে এবং আন্দোলনরতরা শাহবাগের আশপাশের এলাকায় দৌড়ে চলে যায়। জানা গেছে, বিকেলে পুলিশের ধাওয়া খেলে সন্ধ্যায় আন্দোলনরতরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরে রাত 7:30টার দিকে তাদের একটি দল আবারও হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ আন্দোলনরতদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া তাদের ধাওয়া দেয় পুলিশ। পরে পুলিশের ধাওয়ায় আন্দোলনরতরা কাঁটাবনের দিকে চলে যায়। বর্তমানে শাহবাগ ও এর আশপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র এবং মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনা করার সুযোগ পাবে। শুক্রবার 6 ফেব্রুয়ারি বিকেল 3:30টার দিকে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, যারা জনগণের সরকার চায় না, দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে। শফিকুর রহমান বলেন, অতীতে অনেক মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। আমার দেশের 28 লাখ কোটি টাকা চুরি করে পাচার করেছে স্বৈরাচার সরকার। এই টাকার মালিক জনগণ। আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না। মুখে হাত ভরে দিয়ে সব বের করে নিয়ে আসব। যারা জনগণের টাকা চুরি ও ডাকাতি করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
তরুণ প্রজন্মকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতা বেকার ভাতা চায়নি, তারা কাজের অধিকার চেয়েছিল। আমরা যুব সমাজকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ তাদের সঠিক শিক্ষা এবং পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগত দক্ষ করে তোলা হবে। এরপর তাদের হাতে যোগ্য সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে। তিনি বলেন, মায়েদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। মায়ের অপমান এ জাতি সহ্য করবে না। ঘর থেকে শুরু করে কর্মস্থল সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা উপজাতি বলে কোনো ভেদাভেদ থাকবে না। নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে। আগামী ১২ তারিখের নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, অপনাদের প্রিয় নেতা দেলাওয়ার হোসেন সাঈদী সহ জুলাই আন্দোলনের শহীদদের বিচার করার জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। আগামী ১২ তারিখের নির্বাচন হবে নতুন বাংলাদেশ নির্মাণের নির্বাচন। তাই গণভোটে হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি এই কথা মাথায় রেখে দুর্নীতিমুক্ত, শোষণহীন ও ইনসাফ কায়েমের লক্ষ্যে জনগণকে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল, লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান। পিরোজপুর ১ আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর ২ আসনে জামায়াতের প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর ৩ আসনে এনসিপির প্রার্থী ডাক্তার শামীম হামিদী সহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ। পরে পিরোজপুর ১ ও ২ আসনের প্রার্থী মাসুদ সাঈদী এবং শামীম সাঈদীর হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, পিরোজপুর ৩ আসনে এনসিপি শামীম হামিদের হাতে শাপলাকলি এবং বরগুনা ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতার বৈধতা আসে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য রাজনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। তিনি বলেছেন, ন্যায্যতা ও জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচনী ফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাতে তারেক রহমানের নাম উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান ড শফিকুর রহমান। স্ট্যাটাসে তিনি চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই বিপ্লব পরবর্তী বাস্তবতা এবং ভবিষ্যৎ শাসন ব্যবস্থার নৈতিক মানদণ্ড নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। জামায়াত আমির বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠিত হয়। নির্বাচনে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা না থাকলে কোনো সরকারই জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে পারে না। ন্যায্যতা ও জনবিশ্বাস ছাড়া কোনো ফলই মানুষের আস্থা অর্জন করতে পারে না। জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে ড শফিকুর রহমান বলেন, এই অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের ওপর বিশেষ দায়িত্ব রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত উপস্থাপন করা এখন সময়ের দাবি।